সিএনজি চালিত অটোরিকশা চলাচল বন্ধ, বাস ভাঙচুর ও বাস চালকদের উপর হামলাকারীদের বিচারের দাবিতে কুষ্টিয়া ও মেহেরপুর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকাগামী বাস চলাচল স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ার মিরপুরে বাসের উপর হামলা করে সিএনজি চালকরা। এই ঘটনার প্রতিবাদে মেহেরপুর জেলার সকল রুটে লোকাল বাস চলাচল বন্ধ করে দেয় মোটর শ্রমিক ইউনিয়ন। একই দাবিতে কুষ্টিয়া থেকে খুলনা, রাজশাহী, মেহেরপুর, গোয়ালন্দ সহ সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এতে বিপাকে পড়েছে যাত্রীরা। এসে দেখছি তো গাড়ি চলছে না। এখন আমাদের ইমার্জেন্সি, আজকে যেতেই হবে। খুলনা থেকে যাব মংলাতে। এখন আজকের মধ্যে না পৌঁছাতে পারলে অনেক সমস্যা হয়ে যাবে। কালকে ছেলের পরীক্ষা, বুঝতে পারছেন? আমার আগামীকালকে পরীক্ষা আছে, আমার আজকের মধ্যে যেতে হবে। তো আজকে এসে হঠাৎ করে দেখতেছি বাস বন্ধ। এখন বিকল্প কোনো উপায় আছে কিনা সেটাও আমার জানা নেই। তো আমি তো চরম ভোগান্তির মধ্যে পড়লাম। কেন হঠাৎ গাড়ি বন্ধ হলে আমরা তো জানি না, দূরের রাস্তা কিভাবে যাবো বলুন তো। দর্শক, এ বিষয়ে আরো জানাতে মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজিদুল হক মানিক। বাস বন্ধ থাকা যাত্রী দুর্ভোগের কি চিত্র দেখছেন, বিস্তারিত জানাবেন। আমরা দেখেছি যে আজকে সকাল থেকে মেহেরপুর কুষ্টিয়া এবং মেহেরপুর চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কে যে বাস চলাচল বন্ধ থাকার কারণে যাত্রীদের চরম ভোগান্তি ছিল। সকাল থেকে অনেকগুলো যাত্রীদের সাথে আমাদের কথা হয়েছিল। যাত্রীরা আসলে কেউ বাড়ি থেকে বের হয়েছে চুয়াডাঙ্গা যাওয়ার উদ্দেশ্যে, কেউ কুষ্টিয়া যাওয়ার উদ্দেশ্যে, কেউ খুলনা, যশোর সহ অন্যান্য জেলায় যাওয়ার জন্য তারা বাড়ি থেকে বের হয়ে এসেছেন। এসে তখন তারা দেখছেন যে আসলে সরাসরি বাস চলছে না বা লোকাল বাস সব বন্ধ। তখন অনেক যাত্রী তারা যে 5 কিলোমিটার 10 কিলোমিটার এইভাবে ভেঙে ভেঙে যে রাস্তায় তারা বিভিন্ন গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছেন। এইখানে ছোট ছোট বাচ্চা এবং যে ব্যাগেজ নিয়ে যাত্রীদের একটা অসহনীয় বর্ণনীয় যে কষ্টের মধ্য দিয়ে তারা রাস্তায় গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছেন, সেটা আসলে চোখে পড়ার মতোই ছিল। আর যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন যে এই যে বাস না চলার কারণে যে ছোটখাটো যানবাহন বা ইঞ্জিন চালিত অবৈধ যানবাহন, এইগুলোই ছিল মূলত আসলে যাত্রীদের চলার একমাত্র বাহন বা ব্যবস্থা। সেক্ষেত্রে সেই যানবাহন গুলোতেও কিন্তু এক সরাসরি কুষ্টিয়া বা চুয়াডাঙ্গা যাওয়ার সুযোগ নেই। তো সেখানে সেই যানবাহনে যেতে গিয়েও যে যাত্রীদের অনেক বেশি টাকা খরচ হয়েছে এবং যাত্রীরা আসলে চরম অবর্ণনীয় একটা দুর্ভোগের মধ্য দিয়ে আজকের দিন পার করেছেন। যাত্রীরা বলছেন এবং মোটর শ্রমিক ইউনিয়নের লোকজনও বলছেন যে দ্রুততম সমস্যার সমাধানের মধ্য দিয়ে এই সরাসরি বাস চলাচল শুরু হবে, এমনটি প্রত্যাশা সকলের। নাবিলা, ধন্যবাদ মানিক আপনাকে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী শেখ হাসান বেলাল। বাস চলাচলের জন্য কোনো উদ্যোগ দেখছেন কিনা জানাবেন। নাবিলা, ধন্যবাদ। আপনি জানেন যে আসলে এই কুষ্টিয়া অঞ্চলের বাস মালিকরা মূলত চান যে ফ্রি হুইলার অর্থাৎ সিএনজি 3 চালিত যেসব গণপরিবহন রয়েছে সেইগুলো কোনো নিয়মমাফিক মহাসড়কে চলাচল না করে। এই দাবি তাদের দীর্ঘদিনের। কিন্তু পতন হওয়া যে আওয়ামী লীগ সরকার, এই আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় কিন্তু এই ফ্রি হুইলার কিন্তু মহাসড়কে চলেছে, যে কারণে মূলত এই বিরোধটা কিন্তু দীর্ঘদিন ধরেই চাঙ্গা হয়ে আছে এবং বিভিন্ন সময়ে যাত্রী ওঠা নিয়ে বাস মালিকদের সাথে, বাস শ্রমিকদের সাথে সিএনজি চালকদের এই বিরোধ বেঁধে থাকে। গত মঙ্গলবারে কিন্তু কুষ্টিয়ার মিরপুরে একটি বিরোধ হয় যাত্রী ওঠা নিয়ে। সেই বিরোধের কারণে কিন্তু বুধবারে আমাদের কুষ্টিয়া থেকে মেহেরপুর এবং কুষ্টিয়া থেকে ট্রাকপুর সড়কে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং তারপর দিন কিন্তু বৃহস্পতিবার আবার জেলা প্রশাসনের এবং সেনাবাহিনীর সহায়তায় কিন্তু চালু করা হয়েছিল, স্বাভাবিক করা হয়েছিল বাস চলাচল। গতকালকে বৃহস্পতিবার আবারও কিন্তু এই আরেকটি দ্বন্দ্ব বাজে এবং সেখানে বাস ভাঙচুর করা হয়, বাসের শ্রমিকদের মারধর করা হয়। তারপরে কিন্তু আজ সকাল থেকে কুষ্টিয়ার সকল রুটে, শুধুমাত্র ঢাকাগামী পরিবহন ছাড়া সকল রুটে কিন্তু সকল গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। এই যে অলিখিত মানে কোনো রকম নোটিশ ছাড়াই যে বাস ধর্মঘট, এই কারণে কিন্তু যাত্রীদের ভোগান্তির চরম পর্যায়ে আমরা সারাদিন লক্ষ্য করেছি। তারা চাইছেন যে কোনো মূল্যে দ্রুত বাস চলাচল শুরু হোক এবং আমি এ বিষয়ে কথা বলেছি কুষ্টিয়া বাস মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেনের সাথে। তিনি জানিয়েছেন যে তারাও বাস চালাতে চান, তারা এই হামলাকারীদের বিচার চান এবং ফ্রি হুইলার মহাসড়ক থেকে উচ্ছেদ চান
এবং আলোচনা চলছে। সেই আলোচনা শেষ হলেই তারা আসলে বাস চালাবেন। নাবিলা, এই ছিল কুষ্টিয়া থেকে বাস ধর্মঘটের সর্বশেষ। ধন্যবাদ বেলাল আপনাকে।